নির্বাচন নিয়ে দু একটি পক্ষ ধোঁয়াশা সৃষ্টি করছে, অভিযোগ সালাউদ্দিনের। সচিবালয় ঘেরার হুঁশিয়ারি নূরের। জাহিদ বলেছেন, জনগণের হাতে ক্ষমতা ফিরিয়ে দেওয়ার একমাত্র পথ নির্বাচন। আগামী নির্বাচন হতে হবে সুষ্ঠু ও সবার কাছে গ্রহণযোগ্য, এমনটাই মন্তব্য করেছেন সাকিব। এই ছিল আজকের শিরোনাম, এবারে বিস্তারিত। সচিবালয় ঘেরাও করার হুঁশিয়ারি দিয়েছেন ডাকসুর সাবেক ভিপি ও গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে তিনি এই হুঁশিয়ারি দেন। পোস্টে তিনি বলেন, জিএম কাদেরকে গ্রেফতার করা না হলে সচিবালয় ঘেরাও কর্মসূচি দেওয়া হবে। এর আগে রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কার্যালয়ের সামনে জাতীয় পার্টি ও গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ঘটনা ঘটেছে। শুক্রবার সন্ধ্যা 6:15টার দিকে এই ঘটনা ঘটে। দুপক্ষের ধাওয়া পাল্টা ধাওয়ার সময় ইট পাটকেল নিক্ষেপেরও ঘটনা ঘটে। এই ঘটনার পরপরই ঘটনাস্থলে সেনাবাহিনী, পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য মোতায়েন করা হয়। বিষয়টি নিশ্চিত করেন রমনা থানার পরিদর্শক আতিকুল ইসলাম খন্দকার। তিনি বলেন, সন্ধ্যা 6:15টার দিকে দুপক্ষের মধ্যে ধাওয়া ইট পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। আমরা ঘটনাস্থলে আছি, বিস্তারিত পরে জানাতে পারবো। তবে এই ঘটনায় কোনো হতাহত হয়েছে কিনা তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। জাপার নেতাকর্মীরা অভিযোগ করেন, গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা মিছিল নিয়ে এসে তাদের উপর হামলা করেছেন। অপরদিকে গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা অভিযোগ করেন, তারা মিছিল নিয়ে যাওয়ার সময় জাপার লোকজনই ইটপাটকেল নিয়ে নিক্ষেপ করে উস্কানি দিয়েছে। জাতীয় সংসদ নির্বাচনকে দু একটি পক্ষ ধোঁয়াশা সৃষ্টি করছে বলে অভিযোগ করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। শুক্রবার সন্ধ্যায় আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে রাষ্ট্রীয় মদদে মানবতা বিরোধী অপরাধের কৌশল উন্মোচন শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে সালাউদ্দিন আহমেদ এই কথা বলেন। গুম হয়ে যাওয়া ব্যক্তিদের স্বজনদের সংগঠন মায়ের ডাক এই সেমিনারের আয়োজন করে। সেমিনারে বিএনপির এই নেতা বলেন, গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোর মধ্যে যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে ভূমিকা রেখেছে, সবার মধ্যে ঐক্য ফাটলের একটা চেষ্টা কোনো না কোনো পক্ষ নিচ্ছে বলে আমার মনে হয়। যার জন্য আমরা তর্ক করছি, বিতর্ক করছি, সংস্কারের জন্য আলাপ আলোচনা করছি, কিন্তু নির্বাচনকে নিয়ে যেন দু একটি পক্ষ ধোঁয়াশা সৃষ্টি করছে। নির্বাচনে ভোটাধিকার দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার উল্লেখ করে সালাউদ্দিন আহমেদ বলেন, এই ভোটাধিকার প্রয়োগের জন্য দেশের মানুষ 16 বছর সংগ্রাম করেছে, রক্ত দিয়েছে। সেই ভোটাধিকার একটি রাস্তা যখন সুগম হয়েছে, সেই রাস্তায় যেন কোনো কাটা বিছানো না হয়। সেমিনারটি সঞ্চালনা করেন মায়ের ডাক সংগঠন সানজিদা ইসলাম। এতে বক্তব্য দেন ঢাকায় জাতিসংঘের আবাসিক সমন্বয়কারীর কার্যালয়ের জ্যেষ্ঠ মানবাধিকার বিষয়ক উপদেষ্টা হুমা খান, মানবাধিকার কর্মী সারা হোসেন, মানবাধিকার কর্মী ও গুম কমিশনের সদস্য নূর খান লিটন। আরও বক্তব্য দেন গুমের শিকার বিএনপি নেতা এম ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রশদির, বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান তালুকদার, আমার বাংলাদেশ পার্টির সহকারী সদস্য সচিব নাসরিন সুলতানা, সাবেক সেনা কর্মকর্তা হাসিনুর রহমান, অনলাইন অ্যাক্টিভিস্ট সায়েদ আবদুল্লাহ, জাতীয় নাগরিক পার্টির দপ্তর সম্পাদক সালেউদ্দিন সিফাত প্রমুখ। ফ্যাসিবাদকে চূড়ান্তভাবে পরাজিত করতে টেকসই গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা করতে হবে বলে মন্তব্য করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকিব। তিনি বলেছেন, আগামী নির্বাচন হতে হবে অবাধ, সুষ্ঠু এবং সবার কাছে গ্রহণযোগ্য। শুক্রবার সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে সব কথা বলেন তিনি। গণসংহতি আন্দোলনের 23তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জনগণের মুক্তি সংগ্রাম ও জুলাই গণঅভ্যুত্থানের সব শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। জোনায়েদ সাকিব বলেন, অভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিস্ট সরকার বিদায় হয়েছে, কিন্তু ফ্যাসিবাদ ব্যবস্থার এখনো বিদায় হয়নি। 24-এর অভ্যুত্থানে শহীদদের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে হলে দরকার ফ্যাসিবাদী ব্যবস্থা নিরসন করা। যে সরকার ও শাসন ব্যবস্থার মাধ্যমে ফ্যাসিবাদী সরকার প্রতিষ্ঠা করেছে হয়, আমরা সেই ব্যবস্থা বদলের জন্য লড়াই করছি। তিনি আরও বলেন, আমরা এমন এক বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চাই যেখানে নাগরিক হিসেবে সবাই আত্মমর্যাদা নিয়ে বসবাস করবে। সুষ্ঠু নির্বাচনে জনগণের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে প্রতিনিধি নির্বাচন এখন আমাদের প্রধান অগ্রাধিকার। জনগণের নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে প্রয়োজনীয় সংস্কার করে বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তর সম্পন্ন করতে হবে বলেও উল্লেখ করেন সাকিব। বিএনপি স্থায়ী কমিটির সদস্য এজেডএম জাহিদ হোসেন বলেছেন, মানুষের আকাঙ্ক্ষা একটাই, জনগণের প্রতিনিধিরাই যেন দেশ পরিচালনার দায়িত্ব পান। জনগণের হাতে সেই ক্ষমতা ফিরিয়ে দেওয়ার একটি পথ একমাত্র অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন। শুক্রবার দুপুরে নবনির্বাচিত ফিজিওথেরাপিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির পক্ষে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন প্যাব সভাপতি কামরুজ্জামান কল্লোল, মহাসচিব তানভীরুল আলম, যুগ্ম মহাসচিব DM নুরুল আমিন উৎপল, সাংগঠনিক সম্পাদক মহসিন আকন, যুগ্ম মুখ্য মহাসচিব সাদ্দাম হোসেন রাহুল, কোষাধ্যক্ষ রাসেল হুদা। জাহিদ হোসেন বলেন, আমাদের দেশের মানুষ অনেক সময় মনে করে ডাক্তাররাই চিকিৎসা দেন, কিন্তু বাস্তবে হাসপাতালে একটি সমন্বিত টিমই রোগী ও জাতিকে সুস্থ রাখার অগ্রণী ভূমিকা পালন করে। এ সময় তিনি নির্বাচন কমিশনের সদ্য ঘোষিত রোডম্যাপ প্রসঙ্গে বলেন, গতকাল নির্বাচন কমিশন একটি প্রাথমিক রোডম্যাপ ঘোষণা করেছে। এর মধ্যে রয়েছে অংশীজনদের সঙ্গে বৈঠক, ভোটার তালিকার হালনাগাদ প্রকাশ, পরে নির্বাচনের তফসিল ঘোষণা। আমরা এটাকে স্বাভাবিক প্রক্রিয়া হিসেবে দেখছি। বিএনপির নেতা আরও বলেন, বিএনপি মনে করে রোডম্যাপটি যুগোপযোগী এবং মানুষের চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। আগামীতে ঘোষিত তফসিলের মধ্য দিয়ে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হতে পারবে। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক বলেছেন, ষড়যন্ত্র করে কোনো লাভ নেই, ফেব্রুয়ারিতে নির্বাচন হবেই, কেউ তা ঠেকাতে পারবে না। শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের VIP লাউঞ্জে বিএনপির সহযোগী সংগঠন জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন। সংগঠনের সভাপতি হুমায়ুন কবির ব্যাপারীর সভাপতিত্বে সভায় বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে স্বনির্ভর বাংলাদেশ গঠনে শহীদ জিয়ার অবদান শীর্ষক আলোচনা হয়। ফারুক বলেন, যারা 1971 সালে বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল, তারা আজও দেশের বিরোধিতা করছে। তিনি অভিযোগ করে বলেন, ফ্যাসিবাদের দোসররা দেশে অস্থিতিশীলতা তৈরি করে নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে। তিনি আরও বলেন, জনগণের আকাঙ্ক্ষা ছিল দ্রুত একটি সুষ্ঠু অবাধ নির্বাচন হবে, যাতে গণতন্ত্র, ভোটাধিকার ও বাক স্বাধীনতা ফিরে আসে। কিন্তু আমরা আজ তার উল্টোটা দেখছি। সভায় বিশেষ অতিথির বক্তব্যে বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন বলেন, স্বাধীনতা বিরোধী অপশক্তির বিরুদ্ধে জনগণকে সজাগ হতে হবে। তিনি বলেন, স্বাধীনতার পর থেকেই অপশক্তি গণতন্ত্র ও জনগণের ভোটাধিকার নিয়ে ছিনিমিনি করছে। 1971 সালের ভুলের জন্য জাতির কাছে তাদের ক্ষমা চেয়ে নির্বাচনে অংশগ্রহণ করা উচিত। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বাংলাদেশ সংবাদপত্র সম্পাদক সমিতির চেয়ারম্যান মোস্তফা কামাল মজুমদার, কবি মাহমুদুল হাসান নিজামী, সাংবিধানিক অধিকার ফোরামের সভাপতি সুরঞ্জন ঘোষ, জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের সহসভাপতি হাশেম চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ মঞ্জুর রহমান, অপরাজয় বাংলাদেশের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন সিরাজি, আমিরুল ইসলাম নয়ন এবং শফিকুল্লাহ হাই প্রমুখ। নেতাকর্মীদের স্মরণ করিয়ে দিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কথা মনে রাখবেন, একটি ষড়যন্ত্র চলছে। সেই ষড়যন্ত্রটা হচ্ছে উদারপন্থী রাজনীতিকে সরিয়ে দিয়ে একটি উগ্রবাদের রাজনীতিকে নিয়ে আসা ষড়যন্ত্র। শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের সৈয়দা ফাতেমা সালমা রচিত বই রক্তাক্ত জুলাইয়ের মোড়ক উন্মোচন ও প্রকাশনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এটা বাংলাদেশের জন্য চরম ক্ষতিকর হবে। আমাদেরকে উদারপন্থী গণতন্ত্রকে প্রতিষ্ঠা করবার জন্য ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। মির্জা ফখরুল বলেন, এই সময়টায় আমরা অপেক্ষা করছি, একটি গণতন্ত্র উত্তোলনের রোডম্যাপ আমরা পাবো। যদিও গতকাল রোডম্যাপ দিয়েছে, সেই রোডম্যাপের জন্য অপেক্ষা করছে সবাই। আর এখন এটাকে ঠিক করে রাজনৈতিক দলগুলোর, প্রতিষ্ঠানগুলো, সরকার যদি এগিয়ে নিয়ে যায়, তাহলে আমরা একটি মোটামুটিভাবে লক্ষ্যে পৌঁছাতে পারবো। তিনি বলেন, কয়েকদিন আগে হতাশার কথা বলেছিলাম, এটা নিয়ে আমাকে কিছু ভর্ৎসনা করেছেন অনেকে, যে আপনি হতাশার কথা বলবেন কেন? আমরা তো আপনার কথা ইন্সপায়ার্ড হই, অনুপ্রাণিত হই। তাকে বলেছিলাম, যখন এই বয়সে এসে দেখি আমার যে স্বপ্ন, যে লড়াই, যে সংগ্রাম আমাদের, সেটা কেন জানি ম্লান হয়ে যাচ্ছে কিছু দুর্বৃত্তের কারণে। রাজনীতিতে অবশ্যই মতভেদ থাকবে, রাজনীতিতে বিভিন্ন রকম চিন্তা থাকবে, মত থাকবে, কিন্তু এখন যে পরিবেশ, এটাতে আমাদের জনগণ অত্যন্ত বিভ্রান্তির মধ্যে পড়ে যাচ্ছে। জিজ্ঞাসা করলেই মানুষ বলে নির্বাচন হবে তো, এক ধরনের শঙ্কা, আশঙ্কা এবং এক ধরনের হতাশা এসে যায় যে হবে তো।